আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো। আজ আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ ডিগ্রি নিয়ে, অর্থাৎ আজকে ডিগ্রির বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এবং অতি সহজে কিভাবে মাত্র 3টি সূত্রের মাধ্যমে এই ডিগ্রিকে পানির মতো সহজ করে পরিবর্তন করা যায় সেই জিনিসটা শিখব। আজকের এই ক্লাসটি করার পর আশা করি তোমার ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লাসটি করব। আমরা শুরু করি ডিগ্রি কাকে বলে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দুষ্গুণ অর্থাৎ অ্যাডজেক্টিভ এর তুলনা করাকে ডিগ্রি বলে। অর্থাৎ অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে, অন্য কোনো বিষয় হওয়া যাবে না, শুধুমাত্র অ্যাডজেক্টিভের দুষ্গুণ তুলনা করাকে ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ আমাদের পরীক্ষাতে পজিটিভ থেকে কম্পারেটিভ হতে পারে, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হতে পারে, অথবা পজিটিভ থেকে সরাসরি সুপারলেটিভ হতে পারে, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ হতে পারে। যেভাবেই হোক না কেন আমাদের এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ টু কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ টু পজিটিভ। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমি 3টি সূত্রে সাজিয়েছি। ইনশাল্লাহ এই 3টি সূত্রের মাধ্যমে তোমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। যেমন এখানে আমাদের 1 নাম্বার সূত্রটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই পজিটিভের এই ঘরে যে শব্দগুলো থাকবে এগুলো হচ্ছে পজিটিভের চিহ্ন, অর্থাৎ এগুলো হচ্ছে পজিটিভ। তারপর হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ এই ঘরে যা কিছু আছে সব হচ্ছে কম্পারেটিভ, এবং সুপারলেটিভে এই ঘরে যা কিছু থাকবে সেটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা প্রথম সূত্রটা দেখি। এখানে আমাদের কি দেওয়া আছে, অর্থাৎ 1 নাম্বার সূত্রে আমাদের থাকবে নো আদার। নো আদার অর্থাৎ যদি কখনো নো আদার থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এবং নো আদার থাকলে তাকে পরিবর্তন করতে হবে কম্পারেটিভে দেন এনি আদার অথবা অল আদার, অর্থাৎ দেন এনি অথবা অল, যে কোনো একটা ব্যবহার করলে হবে, দেন এনি আদার অথবা দেন অল আদার। তারপরে আমরা সুপারলেটিভ করার সময় সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে দা, অর্থাৎ নো আদারের পরিবর্তে লিখবো দেন এনি আদার, এবং দেন এনি আদারের পরিবর্তে লিখবো হচ্ছে দা। 2 নাম্বার সূত্র হবে হচ্ছে ভেরি ফিউ, অর্থাৎ ভেরি ফিউ থাকলে পজিটিভ, এবং ভেরি ফিউর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। আর কম্পারেটিভে দেন মোস্ট আদার অথবা ফিউ আদারের পরিবর্তে সুপারলেটিভ করার সময় আমরা লিখবো ওয়ান অফ দা। এবং 3 নাম্বার সূত্রটা হচ্ছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকবে। এটাকে আমরা কম্পারেটিভ করার সময় অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে আমরা নেগেটিভ লিখবো, এবং নেগেটিভ থাকলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ লিখবো, অর্থাৎ বিপরীত শব্দ লিখবো, এবং আমাদের বসবে সেটা হচ্ছে দেন, অতিরিক্ত যেটা বসবে সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ দেন বসবে। সূত্রটা একটু তোমরা লিখে নিও যে 3 নাম্বার সূত্রটা আমাদের অ্যাজ অ্যাজ থাকবে। অ্যাফার্মেটিভ থাকলে সেটা আমাদের লিখতে হবে নেগেটিভ, অর্থাৎ বাক্যটা হবে নেগেটিভ, এবং নেগেটিভ থাকলে বাক্যটা হবে অ্যাফার্মেটিভ, ড্যাশ ড্যাশ দেন লিখতে হবে, ড্যাশ ড্যাশ দেন, এবং এটার সুপারলেটিভ ফর্ম হয় না, অর্থাৎ অ্যাজ এজ এর সুপারলেটিভ ফর্ম নেই, এইজন্য এটা ক্রস হবে। আমি আবার সূত্রগুলো বলে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই খাতায় লিখে নিতে হবে এবং এটা মুখস্থ করতে হবে। 1 নম্বরে বলছে নো আদার। যদি আমাদের নো আদার থাকে তাহলে কম্পারেটিভে লিখতে হবে দেন এনি আদার অথবা অল আদার, এবং সুপারলেটিভে লিখতে হবে দা। 2 নম্বর সূত্র হচ্ছে ভেরি ফিউ থাকলে তার পরিবর্তে লিখতে হবে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, আর সুপারলেটিভে লিখতে হবে ওয়ান অফ দা। আর 3 নম্বর সূত্র হচ্ছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ। এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, ড্যাশ ড্যাশ দেন, এবং সুপারলেটিভ ফর্ম হয় না। এই 3টি সূত্র পারলেই তুমি ডিগ্রিকে একদম পানির মতো সহজ করে ফেলতে পারবে। আমরা চলে যাচ্ছি সরাসরি সূত্রে। এর পূর্বে আমাদের ডিগ্রির যে তুলনাগুলো আছে, অ্যাডজেক্টিভের যে তুলনাগুলো আছে সেই তুলনাগুলো বুঝতে হবে। তাহলে আমরা তুলনাগুলো নিয়ে একটু আলোচনা করে নেই। যেমন ডিগ্রিকে আমরা যেভাবে পরিবর্তন করব, যেমন এখানে যে শব্দগুলো দেওয়া আছে গ্রেড, আমরা ডিগ্রির যে শব্দ আছে গ্রেড, এই গ্রেডকে আমরা যখন, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, এবং এটা হচ্ছে সুপারলেটিভ, আমি সংক্ষেপে লিখে নিলাম। তাহলে গ্রেড, এই গ্রেডকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে আমাদেরকে কি করতে হবে, আর অতিরিক্ত আর যোগ করতে হবে, এটি গ্রেড, এটার সাথে আমি অতিরিক্ত যোগ করব হচ্ছে আর, অর্থাৎ আর করার মাধ্যমে, আর যোগ করার মাধ্যমে এটাকে আমি কম্পারেটিভ করতে পারবো। এবং সুপারলেটিভে আমি অতিরিক্ত ইএসটি যোগ করব, অর্থাৎ গ্রেডের সাথে আমি অতিরিক্ত যোগ করব ইএসটি, অর্থাৎ
যে কোনো শব্দকে ই আর যোগ করলে সেটা কম্পারেটিভে পরিণত হবে এবং ইএসটি যোগ করলে সেটা সুপারলেটিভে পরিণত হবে। আমি কথাটা আবার বলছি, পজিটিভ যে কোনো শব্দকে ই আর যোগ করলে কম্পারেটিভ হবে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা যায়, কিন্তু তার সিলেবল 2 হতে হবে, 1 অথবা 2, 3 অথবা তার অধিক হলে চলবে না। এই ডিগ্রিগুলোকে তোমাদের এই ডিগ্রি করার জন্য তোমাদের অনেক শব্দ মুখস্থ করতে হয়। আমরাও ক্লাসে অনেক শব্দ মুখস্থ করেছি। এই শব্দ মুখস্থ করতে করতে আমাদের আসলে ডিগ্রি শেখার আগ্রহ হারিয়ে যায়, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও আজকের এই ক্লাস করার পরে আর কখনো এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। শুধু একটা কথা মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে সিলেবল। অর্থাৎ সিলেবল কি? এটা হচ্ছে উচ্চারণ ভঙ্গি। যেমন আমি এখানে গ্রেট লিখেছি, যেমন এই গ্রেটকে আমরা কয়বার উচ্চারণ করতে পারি? গ্রেট, একবারে। যেমন এই শব্দটা হচ্ছে ফাইন, এই ফাইন শব্দটাকে আমরা কয়বার উচ্চারণ করতে পারি? ফাইন। তারপর বলছে একবারে। হাই, হাই এই শব্দটা আমরা কয়বার উচ্চারণ করতে পারি? একবারে। আর্লি এই শব্দটা আমরা কয়বার উচ্চারণ করি? 2 বারে। আর লি, ইচ্ছা করলেও আর লি আমরা একবারে করতে পারবো না, অর্থাৎ শব্দটা কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই যে আমি একটা শব্দকে একবার উচ্চারণ করতে পারি, একটা শব্দকে 2 বার উচ্চারণ করতে হয়, একটা শব্দকে 3 বারে, 4 বারে, 5 বারে। অর্থাৎ একটা শব্দকে যে কত বারে উচ্চারণ করতে হয় সেটাই হচ্ছে ওই শব্দের সিলেবল, অর্থাৎ উচ্চারণ ভঙ্গি। যেমন ফাইনকে, এখানে যে ফাইন শব্দটা দেওয়া আছে, এই ফাইন শব্দটাকে তুমি ইচ্ছা করলেও 2 বার উচ্চারণ করতে পারবে না। যেমন ফাইন, তুমি যদি এটাকে লম্বা করে টান দাও ফাইন, তবুও তুমি একবারই উচ্চারণ করতেছো। কিন্তু তুমি আর্লি শব্দটাকে যদি তুমি একবার উচ্চারণ করতে চাও, যেমন আর্লি, তুমি যদি এটাকে লম্বা করে টান দাও তারপরও তোমাকে 2 বারই করতে হবে, কারণ এটা সিলেবল সংখ্যা 2। তারপরে দেওয়া আছে হ্যাবি, হ্যাবি অর্থাৎ এটাও তোমার 2 সিলেবলে। তারপরে বলছে হ্যাপি, এটাও তোমার 2 সিলেবলে। ক্লেভার, এটাও তোমার 2 সিলেবলে। অর্থাৎ যেগুলো 1 সিলেবল সেগুলো একবার উচ্চারণ করা যায়, যেগুলো 2 সিলেবল সেগুলো 2 বার উচ্চারণ করা যায়, যেগুলো 3 সিলেবল আমরা শব্দ দেখি আরো, যেমন এখানে 3 সিলেবল ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল এটা হচ্ছে 3 সিলেবল। প্রিশাস অর্থাৎ প্রিশিয়াস, প্রিশাস এটা 3 সিলেবল এবং সেই সাথে আছে ফুল বা ফুল, এই ফুল। এই যে শব্দগুলো তোমরা খেয়াল করো, যেই শব্দগুলো 1 সিলেবল এবং 2 সিলেবল, এই শব্দগুলোকে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। সহজ কথা, পৃথিবীতে যত শব্দ আছে সমস্ত শব্দ 1 অথবা 2 সিলেবল যদি হয়, 1 অথবা 2 সিলেবল যদি হয়, তার সাথে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। তাহলে আমরা একটু দেখি ফাইন, ফাইনের সাথে আমরা কি করব? ই আর যোগ করব, ফাইনার, এবং ইএসটি যোগ করে করব ফাইনেস্ট। হাই আছে, হাই এর সাথে আমরা কম্পারেটিভ কিভাবে করব? হায়ার, সুপারলেটিভ করব হাইয়েস্ট। আর্লি, আর্লিকে আমরা কি করব? আর্লি আর, শুধু বানানের মধ্যে একটু পরিবর্তন আছে সেটা একটু লিখে দেই। যেমন আর্লি ই এ আর এল, এখানে ওয়াই আছে, এই ওয়াই উঠে যাবে, এটা মনে রাখতে হবে, ওয়াই উঠে তার পরিবর্তে আই হবে। শুধু বানানের পরিবর্তন, কিন্তু আমাদের সূত্রের কোনো পরিবর্তন নেই। ওয়াই এর পরিবর্তে আই হবে। যত জায়গায় আই আছে সমস্ত, যত জায়গায় ওয়াই আছে সমস্ত ওয়াই উঠে গিয়ে তার পরিবর্তে আই হবে। তারপরে যথারীতি ই আর বসিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ আর্লিয়ার। এবং সুপারলেটিভের ক্ষেত্রেও তাই, আই বসিয়ে দিয়ে তারপরে ইএসটি অর্থাৎ আর্লিয়েস্ট। তারপরে দেওয়া আছে হ্যাপি, এই হ্যাপি কেও সেম, ওয়াই এর পরিবর্তে আই লিখে ই আর করে দিলেই হ্যাপিয়ার এবং হ্যাপিয়েস্ট। হ্যাপি, হ্যাপি কেও সেম, আই উঠে দিয়ে আই, ওয়াই উঠে দিয়ে আই বসিয়ে তারপরে ইয়ার, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এবং ক্লেভার, এই ক্লেভারও সেম, ক্লেভারকে আমরা ই আর বসিয়ে দিলে অর্থাৎ ক্লেভারার, এবং এটাকে আমরা সুপারলেটিভ করব ক্লেভারেস্ট, ক্লেভারেস্ট অর্থাৎ ক্লেভারার, ক্লেভারেস্ট। তাহলে এটা আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার নিয়ম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, 1 অথবা 2 সিলেবলের ক্ষেত্রে আমরা ই আর এবং ইএসটি বসাবো, যদি 1 অথবা 2 এর অধিক হয় সেক্ষেত্রে অবশ্যই, 2 এর যদি কখনো অধিক হয় তখন তুমি ই আর এবং ইএসটি বসিয়ে সেটাকে করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে কম্পারেটিভে তোমাকে মোর যোগ করতে হবে। অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, তাহলে তুমি কি লিখবা? এখানে মোর ভ্যালুয়েবল, তোমাকে লিখতে হবে
মোর ভ্যালুয়েবল, কারণ এটা হচ্ছে 3 সিলেবল, মোর ভ্যালুয়েবল। এবং সুপারলেটিভ করার সময় তোমাকে লিখতে হবে মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। আশা করি বুঝতে পারতেছো। অর্থাৎ 1 সিলেবল এবং 2 সিলেবলের ক্ষেত্রে আমরা আর এবং ইএসটি ব্যবহার করব, কিন্তু 2 এর অধিক 3 4 5 6 7 100 যতই হোক সেখানে আমরা মোর এবং মোস্ট ব্যবহার করব। যেমন এখানে 2 নম্বরে বলেছে প্রিশাস, তাহলে এটাকে আমরা কি করব, মোর প্রিশাস, এবং সুপারলেটিভে কি করব, মোস্ট প্রিশাস। এবং ফুল, যে কোনো শব্দের ফুল, শব্দের শেষে যখন ফুল থাকবে, ফুল জাতীয় শব্দগুলো যেমন বিউটিফুল, বিউটিফুল যদি আমাদের শব্দে থাকে বিউটিফুল, তাহলে ওইটাকে আমরা এই ফুল আছে, এই ফুল থাকার ফলে যে শব্দের শেষে ফুল আছে এই ফুলগুলোকেও আমরা মোর এবং মোস্ট করে তারপরে হচ্ছে পরিবর্তন করব কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আশা করি ডিগ্রিতে ডিগ্রির যে অ্যাডজেক্টিভ গুলো আছে অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো প্রবলেম নেই। এখন আমরা চলে যাচ্ছি 1 নাম্বার সূত্রে। 1 নাম্বার সূত্রে আমাদের দেওয়া আছে নো আদার, কম্পারেটিভ হচ্ছে দেন এনি আদার, আর হচ্ছে সুপারলেটিভ হচ্ছে দা। এখন এই সূত্রটাকে একটু ভালো করে দেখতে হবে। তোমরা যদি একটা সূত্র বুঝো তাহলে সবগুলোই বুঝবে, কারণ সবগুলোই সিমিলার নিয়মে। আমি একটু ডিফারেন্ট ভাবে করি, তো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যেমন এখানে আমাদের একটা বাক্য দেওয়া আছে, সেটা হচ্ছে নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ রোমা। অর্থাৎ কোনো বালিকাই নেই ক্লাসে রোমার মতো এত সুন্দর। তাহলে এই বাক্যটাকে আমরা কি করব, এটা হচ্ছে নো আদার, তাহলে এটা তো আমরা বুঝতেই পারি বাক্যে যদি কখনো নো থাকে তাহলে সেটা কি হয়, পজিটিভ। তাহলে পজিটিভকে আমরা কিসে পরিবর্তন করব, কম্পারেটিভ। তাহলে আমরা প্রথমে কম্পারেটিভে পরিবর্তন করব। তাহলে কম্পারেটিভে পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই উল্টা দিক থেকে ধরতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি সব সময় যেভাবে করি নিয়মটা একটু ডিফারেন্ট, সবাই যেভাবে করে এই নিয়মটা সেভাবে না। অর্থাৎ এই শব্দটিকে তোমাকে নিতে হবে, অর্থাৎ এস পর্যন্ত, এস পর্যন্ত। এখানে আমাদের অনেক সময় এস এর পরিবর্তে সো থাকে, সো পর্যন্ত, অর্থাৎ এস অথবা সো পর্যন্ত। অর্থাৎ উত্তরটা হবে এস ফেয়ার এস রোমা। অর্থাৎ এই এস ড্যাশ ড্যাশ যে এস থাকবে এই এস পর্যন্ত আমাদের মার্ক করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে ডিগ্রি করব। আমাদের সামনের বাক্যটুকু নেই, মনে করতে হবে যে ইজের এইখান থেকে এই বাক্যটুকু আমাদের নেই, এটুকু আমরা ঢাকা দিয়ে দিলাম একদম। তাহলে এখানে আমাদের কি আছে, অ্যাজ ফেয়ার অ্যাজ রোমা, অ্যাজ ফেয়ার অ্যাজ রোমা। অর্থাৎ এখানে সর্বশেষ যে নাউনটা থাকবে, সবসময় একটা নাউন থাকবে, এই নাউনটাকে প্রথমে নিতে হবে। তাহলে আমরা প্রথমে নাউনটাকে নিলাম রোমা। খেয়াল করো, আমরা সর্বপ্রথম কি নিলাম, নাউন নিলাম রোমা, এই রোমা। তারপর এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্সে, অর্থাৎ একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, যেহেতু সাবজেক্ট নেওয়া হয়েছে সাবজেক্টের একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। তো আমাদের এখানে প্রেজেন্ট টেন্স আছে, তো আমরা প্রেজেন্ট টেন্স অনুসারে ইজ নিলাম। এখানে খেয়াল করতে হবে যে আমাদের সাবজেক্ট যেইভাবে থাকবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার আর প্লুরাল হলে প্লুরাল। যদি এখানে প্লুরাল হইতো তাহলে আমরা আর ব্যবহার করতাম, সিঙ্গুলার তাই আমরা ইজ ব্যবহার করছি। তাহলে কি হবে, রোমা ইজ। এই এজ এস এই শব্দটা উঠে যাবে, এজ এস এই শব্দটা উঠে যাবে। এখানে আছে হচ্ছে ফেয়ার। এখন এটা আমরা কিসে পরিবর্তন করতেছি, কম্পারেটিভ। তাহলে ফেয়ার কে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, ফেয়ার আর। তাহলে আমরা এটাকে ফেয়ার আর করবো, যেহেতু এক সিলেবল ফেয়ার, তারপর হচ্ছে ই আর, ফেয়ার আর। আমরা সুন্দর করে দিলাম ফেয়ার আর। তাহলে রোমা ইজ ফেয়ার আর। তাহলে আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ, অর্থাৎ ইজ পর্যন্ত কাজ কিন্তু আমাদের শেষ। তাহলে আমাদের বাকি আছে কি এখন, নো আদার গার্ল ইন দা ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, নো আদার গার্ল ইন দা ক্লাস এইটুকু আমাদের বাকি আছে। তাহলে আমরা এখন এই যে নো আদার প্রথম থেকে নেই, নো আদার আছে, তাহলে নো আদারের পরিবর্তে লিখবো। নো আদারের পরিবর্তে তো আমরা নো আদার লিখতে পারবো না, আমাদের সূত্র ছিল নো আদার থাকলে তার পরিবর্তে দেন এনি আদার। তাহলে নো আদারের পরিবর্তে আমরা লিখে দিব দেন এনি আদার, দেন এনি আদার। তাহলে সূত্র লিখলাম আমরা দেন এনি আদার, নো আদারের সূত্র এটা। তারপরে কি আছে, গার্ল ইন দা ক্লাস, আমরা এটাই লিখে দিব গার্ল ইন দা ক্লাস, গার্ল ইন দা ক্লাস। এবং এরই মধ্য দিয়ে আমাদের এই ডিগ্রি কম্পারেটিভ করা শেষ। অর্থাৎ উত্তরটা হবে রোমা ইজ ফেয়ার আর দেন এনি আদার গার্ল ইন দা ক্লাস। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, অর্থাৎ এই কম্পারেটিভ বাক্যটাকে সুপারলেটিভ করি, তাহলে সুপারলেটিভ করলে আমরা কি করব, এখানে রোমা আছে, এই রোমাটাকে আমরা এখানে লিখে দিব রোমা, রোমা। এখানে ইজ আছে, ইজটাই আমরা লিখে দিব
ইসটাকে লিখে দেবো। এখন এখানে ফেয়ার আর ইয়ার যোগ করা আছে, তার মানে এটা আসছে কিসে? কম্পারেটিভে। এখন এটাকে তো আমরা ফেয়ার আর লিখতে পারি না, কারণ এটা আমরা করতেছি সুপারলেটিভ, তার মানে আমাদের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। তাহলে ফেয়ারের সুপারলেটিভ ফর্ম কি? ফেয়ারেস্ট। তাহলে সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফেয়ারেস্ট, আমরা লিখে দিলাম। এখন এই যে দেন এনি আদার আছে, তাহলে দেন এনি আদারের পরিবর্তে আমরা কি লিখবো? সুপারলেটিভে দেন এনি আদারের পরিবর্তে সূত্র অনুসারে আমরা লিখবো হচ্ছে দা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু নো আদার ছিল, এই যে এখানে নো আদার ছিল, নো আদারের পরিবর্তে আমরা কি লিখলাম? দেন এনি আদার। এবং দেন এনি আদারের পরিবর্তে আমরা কি লিখবো? দা, অর্থাৎ আমাদের সিস্টেমিক্যালি এখানে দা বসবে। কিন্তু আমাদের একটা মানে শর্ত আছে এই দা ডিগ্রির ক্ষেত্রে, যে আমরা আমাদের যখন আর্টিকেল করি, আর্টিকেলে আমাদের বলা আছে যে এই দা, এই শব্দটা সবসময় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে বসে। তাহলে এখানে আমি তো সুপারলেটিভ ডিগ্রি ফেয়ারেস্ট বসিয়েছি, তাহলে তো এটা যদি আমি পরে বসাই তাহলে তো আর্টিকেলের নিয়ম ভঙ্গ করা হলো। এই জন্য এই দা শব্দটা এইখানে না বসিয়ে এটাকে ধরে আগে নিয়ে আসবে, অর্থাৎ দা শব্দটা পূর্বে বসবে, অর্থাৎ দা ফেয়ারেস্ট। তাহলে দাটা এখান থেকে মুছে গেল, দা এখানে থাকবে না। তাহলে আমরা দেন এনি আদারের পরিবর্তে দা বসিয়েছিলাম, বাকি ছিল গার্ল ইন দা ক্লাস, আমরা এখন লিখে দিব গার্ল ইন দা ক্লাস। আশা করি এই দুইটা উদাহরণই তোমরা বুঝেছো, সমস্যা নেই। আমরা নিচে আমাদের জন্য আরো উদাহরণ আছে, আমরা সেই উদাহরণ দেখে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে বলা আছে নো আদার মস্কিউ ইজ সো লার্জ অ্যাজ দিস, অর্থাৎ এই মসজিদটির মতো অন্য কোনো মসজিদ নেই যেটা বড়। তো এই বাক্যটাকে আমরা কি করব? কম্পারেটিভ করব, কারণ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। নো আদার দেওয়া আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পজিটিভ, তার মানে এটাকে আমরা করব হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করলে পূর্বের ন্যায় আমরা কোথা থেকে ধরবো? এই যে এখান থেকে ধরবো, অ্যাজ সো লার্জ অ্যাজ দিস, অর্থাৎ সো অ্যাজ এর পরিবর্তে বসতে পারে, এখানে অ্যাজও হতে পারে, আমাদের সো হতে পারে, যে কোনো একটা বসতে পারে। তাহলে আমরা এখান থেকে মার্ক করব, তার মানে আমাদের আগের বাক্যটুকু নেই, এটা চিন্তা করতে হবে। এটা হাত দিয়ে ঢেকে দাও, এটা হাত দিয়ে ঢেকে দাও যে এই বাক্যটুকু আমাদের নেই, এই বাক্যটুকু আমাদের নেই, হাতে ঢেকে দাও। তাহলে এখানে আছে কি? অ্যাজ লার্জ অ্যাজ দিস। তাহলে আমরা সর্বশেষ শব্দ যেটি আছে দিস, সেটাকে নিয়ে নিলাম। তাহলে দিস নিলাম। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, এই যে ইজ দেওয়া আছে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে দিস ইজ। তারপরে অ্যাজ এই যে অ্যাজ এটা উঠে যাবে, উঠে যাবে, বাকি থাকে লার্জ। এই লার্জ শব্দটাকে নিয়ে নিলাম, তাহলে লার্জ এর কম্পারেটিভ ফর্ম লার্জার, তাহলে আমরা এখানে ইয়ার যোগ করে দিলাম, লার্জার। এই হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তাহলে আমাদের শেষের অংশ শেষ। এবার চলে আসো প্রথম অংশে। প্রথম অংশে কি দেওয়া আছে? নো আদার মস্কিউ। তাহলে এখানে নো আদারের পরিবর্তে আমাদের সূত্র কি যাবে? নো আদারের সূত্র কি? দেন এনি আদার। তাহলে আমরা লিখে দিব দেন এনি আদার। বাকি থাকে কি? মস্কিউ, আমরা মস্কিউ লিখে দিব। এই আমাদের উত্তর শেষ, এই কম্পারেটিভ হয়ে গেছে। তাহলে উত্তরটা হলো দিস ইজ লার্জার দেন এনি আদার মস্কিউ। তাহলে এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি, এই বাক্যটাকে যদি সুপারলেটিভ করি তাহলে কি করব? সুপারলেটিভ করলে এই যেখানে যে দিস আছে, দিসের পরিবর্তে আমরা দিসই লিখবো, দিস। এখানে ইজ দেওয়া আছে, আমরা ইসের পরিবর্তে ইসি লিখবো। যেমন লার্জার তো কম্পারেটিভ ফর্ম, এটা তো লিখতে পারবো না, এটাকে লিখতে হবে লার্জেস্ট, জিইএসটি, লার্জেস্ট। তারপরে আছে সূত্র আছে দেন এনি আদার, তো দেন এনি আদার পরিবর্তে আমরা দা লিখবো, কিন্তু সেটা আমাদের এখানে লেখার কথা, কিন্তু আমরা তা না লিখে এটাকে সামনে বসিয়ে দিব। তার মানে কি হবে? দা লার্জেস্ট। তারপরে এটুকু দেন এনি আদার নিয়ে নিলাম, বাকি থাকে মস্কিউ, আমরা লিখে দিলাম মস্কিউ। তার মানে হচ্ছে উত্তর হবে দিস ইজ দা লার্জেস্ট মস্কিউ। তারপরে এখানে দেওয়া আছে নো আদার ফুড ইজ সো নিউট্রিশাস অ্যাজ মিল্ক। এই বাক্যটা কি করব? যেমন এখানে দেওয়া আছে নো আদার, তো নো আদার মানে কি? পজিটিভ, এটাকে আমরা কি করব? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করলে আমরা এই যে পূর্বের ন্যায় এস থেকে মার্ক করব, এস থেকে সো নিউট্রিশাস অ্যাজ মিল্ক, এখান থেকে। তার মানে আমরা এই বাক্যটুকুর কাজ আগে করব। তাহলে আমাদের কি আছে? মিল্ক আছে, মিল্ক শব্দটাকে আমরা ধরে নিলাম, মিল্ক, আমরা মিল্ক নিয়ে নিলাম, মিল্ক শব্দটা লিখলাম। তারপরে কি আছে? প্রেজেন্ট টেন্স, এটা ইজ দেওয়া আছে, তাহলে মিল্কের সাথে কি বুঝবে? ইজ বুঝবে। তাহলে মিল্ক ইজ
তাহলে এই যে এজ উঠে যাবে, এটা উঠে যাবে, তাহলে বাকি থাকে নিউট্রিশাস। এই নিউট্রিশাসকে আমরা লিখবো, কিন্তু নিউট্রিশাস এটা তো 3 সিলেবল। তাহলে আমরা তো আগেই বলেছি ডিগ্রিকে যদি আমরা পরিবর্তন করি কম্পারেটিভ সুপারলেটিভে, সেক্ষেত্রে আমাদেরকে 3 সিলেবলের বেশি হলে মোর মোস্ট যোগ করে করতে হয়। তার মানে এটাকে নিউট্রিশার বা নিউট্রিশেস করা যাবে না, এটাকে করতে হবে মোর নিউট্রিশেস। মোর মোর যোগ করতে হবে অতিরিক্ত, তারপর আমরা লিখবো নিউট্রিটিওয়াস অর্থাৎ নিউট্রিওয়াস, মিল্ক ইজ মোর নিউট্রিওয়াস, এটা লিখলাম। তার মানে আমাদের এইটুকুর কাজ শেষ, এখানে আর কোনো আমাদের কাজ নেই, এটুকু আমরা নিয়ে ফেলেছি। তো বাকি থাকে নো আদার ফুড। তাহলে আমাদের সূত্র হচ্ছে নো আদার, নো আদারের পরিবর্তে আমরা কি লিখবো, দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। বাকি থাকে ফুড, লিখে দিলাম ফুড। তার উত্তরটা কি হবে, মিল্ক ইজ মোর নিউট্রিশাস দেন এনি আদার ফুড। তাহলে দেন এনি আদার এটুকু হচ্ছে সূত্র। তারপরে এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, তাহলে সুপারলেটিভ করলে আমরা কি লিখবো, মিল্ক, মিল্ক, তারপরে ইজ আছে লিখবো ইজ, মিল্ক ইজ মোর নিউট্রিশাস। এখন আমরা তো মোর লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে মোস্ট মোস্ট নিউট্রিটিওয়াস, মোস্ট নিউট্রিটিওয়াস। এই দেন এনি আদার, দেন এনি আদার এখানে বসার কথা, কিন্তু এটা তো এখানে বসবে না, এটা বসবে এখানে, অর্থাৎ পূর্বে চলে যাবে, দা আগে এসে পড়বে। তাহলে মিল্ক ইজ দা মোস্ট নিউট্রিশাস ফুড, তাহলে আমরা লিখে দিব ফুড। এই হয়ে গেল। তোমরা তোমাদের জন্য আমি যেখানে প্র্যাকটিস করে রেখেছি, এখানে এই 4টার প্র্যাকটিস তোমরা এখন করবে, 2 মিনিটের মধ্যে করে ফেলবে। যদি এটা বুঝতে, এই বাক্যগুলো বুঝতে কোনো অসুবিধা হয় কিংবা না করতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এগুলোর উত্তর করে দিব। তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি 2 নাম্বার সূত্রে, অর্থাৎ 2 নাম্বার সূত্র আমাদের কি ছিল, 2 নাম্বার সূত্রে ছিল হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ভেরি ফিউ থাকলে তার পরিবর্তে আমরা দেন মোস্ট আদার অথবা ফিউ আদার ব্যবহার করব, এবং এটার সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা ব্যবহার করব, ওয়ান অফ দা। তাহলে এটাকে যদি আমরা বাক্য করি, পরীক্ষাতে আমার যদি এরভাবে থাকে যে ভেরি ফিউ পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ দিস, যদি এরকম কোনো বাক্য আমাদের থাকে এবং সেটাকে যদি আমাদের কম্পারেটিভ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ করব। তাহলে আমি যেভাবে শিখিয়েছি পূর্বের ন্যায় প্রত্যেকটা উদাহরণ সেম, এই যে অ্যাজ গ্রেট অ্যাজ দিস, অর্থাৎ সো গ্রেট অ্যাজ দিস অথবা অ্যাজ গ্রেট অ্যাজ দিস, একই কথা। এই বাক্যটাকে আমরা সর্বপ্রথম কাজ করব, আর বাকিটুকু থাকবে। তাহলে এটুকু যদি কাজ করি, তাহলে সো গ্রেট অ্যাজ দিস, সর্বশেষ শব্দটা আমরা নিয়ে নিব দিস। তাহলে এখানে আমরা দিস শব্দটা নিয়ে আসলাম, দিস। এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, যেমন এখানে আর দেওয়া আছে, আর তার মানে আর মানে হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স দিস এর সাথে কি বসে, ইজ বসে। তাহলে দিস ইজ, অর্থাৎ সিঙ্গুলার হলে সিঙ্গুলার আর প্লুরাল হলে প্লুরাল বসাতে হবে। তাহলে দিস সিঙ্গুলার, তাই আমরা ইজ বসালাম, দিস ইজ, দিস ইজ। তারপরে কি আছে, এজ এজ, এই যে এই শব্দটা উঠে যাবে, বাকি থাকে গ্রেট, আমরা গ্রেট কে লিখবো, তাহলে দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট। এটা কম্পারেটিভ ফর্ম কি, ইআর যোগ করলেই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 2 সিলেবল বা 1 সিলেবল, এক অথবা 2 সিলেবলকে ইআর ইএসটি করেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। তো গ্রেট 1 সিলেবল, তাই আমরা এখানে ইআর যোগ করলাম, গ্রেটার। তার মানে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা করব ভেরি ফিউ পিকচার ইন দা ওয়ার্ল্ড, এটুকু বাকি আছে। তাহলে এখানে প্রথমে আছে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউর পরিবর্তে আমরা সূত্র নিব। সূত্র কি আছে, যেখানে আমরা দেখিয়েছি ভেরি ফিউর পরিবর্তে আমরা লিখেছি দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, যে কোনো একটা নিলেই হবে। তাহলে আমরা নিয়ে নিলাম দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন ফিউ আদার নিলাম। তারপর আছে কি পিকচার্স ইন দা ওয়ার্ল্ড, আমরা লিখে দিব পিকচার, পিকচার এই বাক্যটাকে যদি আমরা এখন সুপারলেটিভ করি, সুপারলেটিভ করলে আমরা কি করব, তাহলে দিস এর জায়গায় আমরা দিস লিখবো, দিস। এখানে আছে ইজ, তাহলে দিস ইজ। এখানে গ্রেটার, গ্রেটার, গ্রেটারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি গ্রেটেস্ট, কি লিখবো আমরা গ্রেটেস্ট, জি আর ই এ টি এস টি, গ্রেটেস্ট। তারপরে কি আছে দেন ফিউ আদার। এখন দেন ফিউ আদারের সূত্র কি, এখানে দেন ফিউ আদার থাকলে তার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ওয়ান অফ দা, কিন্তু এই যে পূর্বের নাই ওয়ান অফ দা আমরা এখানে লিখতে পারবো না, এটাকে লিখতে হবে পূর্বে, অর্থাৎ এখানে আমরা লিখে দিব ওয়ান অফ দা।
অর্থাৎ এই যে ডিগ্রি যে শব্দটা আছে, অর্থাৎ সুপারলেটিভ যে ডিগ্রি আছে, এই সুপারলেটিভ ডিগ্রির পরে বসানো যাবে না, এটাকে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে বসাতে হবে। তার মানে উত্তরটা কি হবে, দিস ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট, তারপরে কি আছে, পিকচার ইন দা ওয়ার্ল্ড, অর্থাৎ পিকচার ইন দা ওয়ার্ল্ড। এই ছিল হচ্ছে আমাদের বাক্য। আমরা যদি আরেকটা বাক্য দেখি, এখানে আমাদের কি আছে, ভেরি ফিউ মেটালস আর এস প্রিশাস অ্যাজ গোল্ড। এই বাক্যটাকে আমরা কি করব, এস থেকে করব, এটাকে কম্পারেটিভ করব এবং এস থেকে করব। এস থেকে করলে কি হবে, সর্বশেষ বাক্য আছে গোল্ড, তাহলে আমরা গোল্ড শব্দটা এখানে লিখে দিলাম, গোল্ড। তাহলে এটা কোন কিসে আছে, কোন টেন্সে আছে, আর তার মানে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা কি লিখবো, গোল্ড ইজ, তাহলে গোল্ড ইজ। তারপরে এজ উঠে গেল, এই এজ উঠে গেল, বাকি থাকে প্রিশাস। তাহলে প্রিশাসকে আমরা কি করব, যেহেতু এটা তিন সিলেবল আমরা মোর অথবা মোস্ট যোগ করব, তাহলে করব কি, মোর প্রিশাস, মোর প্রিশাস, উত্তরটা হবে মোর প্রিশাস। তাহলে গোল্ড ইজ মোর প্রিশাস। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তাহলে বাকি আছে কোন পর্যন্ত, বাকি হচ্ছে ভেরি ফিউ মেটাল, এইটুকু বাকি আছে। তাহলে এখন আমরা ভেরি ফিউ সূত্রে ফেলবো। ভেরি ফিউ এর পরিবর্তে আমরা কি লিখবো, ভেরি ফিউর পরিবর্তে লিখবো দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। আমি ফিউ আদার লিখলাম, দেন ফিউ আদার। তাহলে দেন ফিউ আদার ভেরি ফিউ সূত্রে ফেললাম। বাকি আছে কি, মেটাল, আমরা এখানে লিখে দিব মেটালস। এটা হচ্ছে কম্পারেটিভ। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, তাহলে এটা কি করব, যেমন এখানে যা আছে আমরা তাই লিখবো, যেমন গোল্ড ইজ, এখানে মোর প্রিশাস আছে, এখানে সুপারলেটিভ এর আমরা মোর লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে মোস্ট প্রিশাস। তাহলে যেখানে দেন ফিউ আদার, এটা সূত্র হচ্ছে কি ওয়ান অফ দা, তাহলে এটা আমরা এখানে লিখতে পারবো না, এটা আমাদেরকে লিখতে হবে এখানে আমরা লিখে দিব ওয়ান অফ দা। তাহলে উত্তরটা কি হলো, গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রিশাস মেটাল। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাক্য। আরো দুটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব এর মাধ্যমে, যাতে করে আমরা আরো বেশি বুঝতে পারি। যেমন এখানে আমাদের একটা বাক্য দেওয়া আছে, ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফিরোসাস অ্যাজ এ লায়ন, অর্থাৎ সিংহের মতো হিংস্র আর কোনো প্রাণী নেই। তাহলে হচ্ছে এখানে আমাদের কোথা থেকে ধরবো, এই যেখান থেকে অ্যাজ থেকে ধরবো। তাহলে অ্যাজ থেকে ধরলে এই বাক্যটুকুর কাজ আমরা আগে করব। তাহলে সর্বশেষ শব্দ কি দিয়েছে, এ লায়ন, এটাই হচ্ছে সর্বশেষ। আমরা এখানে লিখে দিব এ লায়ন, এ লায়নের পরে কি দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স আর, তাহলে এ লায়ন সিঙ্গুলার, তাই আমরা ইজ ব্যবহার করব, এ লায়ন ইজ। এই এজ উঠে যাবে, এই দুটো উঠে যাবে, বাকি থাকে ফিরোসাস। এই শব্দটা তিন সিলেবল হলে আমরা কি লিখবো, মোর অথবা মোস্ট। তাহলে মোর ফিরোসাস তো লিখে দিলাম, তার মানে এইটুকুর কাজ আমাদের শেষ। তাহলে বাকি থাকে কি, ভেরি ফিউ অ্যানিমালস। তাহলে ভেরি ফিউ সূত্র কি, দেন মোস্ট আদার আর অ্যানিমাল, তো এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ করলে কি হবে, এ লায়ন, তাহলে এখানে ইজ, তাহলে মোর ফিউরিয়াস, এই মোরকে আমরা তো লিখতে পারবো না, এটা আমাদের লিখতে হবে মোস্ট। তার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এই যে ভেরি ফিউ যে শব্দটা আছে, সূত্র আছে, এই যে ভেরি ফিউর পরিবর্তে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করেছি, আর এখন এই দেন মোস্ট আদার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ওয়ান অফ দা। তাহলে আমাদের এখানে জায়গা রেখে নিতে হবে ওয়ান অফ দা। তার উত্তরটা হবে এ লায়ন ইজ ওয়ান অফ দা মোস্ট ফিরোসাস অ্যানিমাল। এখানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যটা তোমাদের উদাহরণ হিসেবে রইলো, তোমরা এই বাক্যগুলো করবে। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যেমন এখানে গুড, এটা একটু ব্যতিক্রম ধর্মী শব্দ, গুড, এটার শব্দ হবে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। এটা একটু ব্যতিক্রম ছিল, এটা তোমরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এবং আমাদের যে 3 নাম্বার শব্দ আছে সেটা হচ্ছে অ্যাজ ড্যাশ এস, অর্থাৎ 3 নম্বরে আমাদের থাকবে শুধু অ্যাজ এস। অ্যাফার্মেটিভ থাকলে এটা কি হবে, নেগেটিভ, আর নেগেটিভ থাকলে হবে অ্যাফার্মেটিভ, এটাকে আমাদের করতে হবে। এবং ড্যাশ এখানে বুঝবে হচ্ছে দেন, এবং সুপারলেটিভ ফর্ম নেই, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে কাটা, সুপারলেটিভ ফর্ম হয় না।
তো আমরা এটাকে করব শুধু কম্পারেটিভ, যেহেতু এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম নেই। তাহলে আমরা দেখি এখানে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। খেয়াল করো এখানে অ্যাজ ড্যাশ ড্যাশ, এখানে কিন্তু নো আদার, ভেরি ফিউ এই ধরনের কোনো কিছু নাই, জাস্ট অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকবে, এই ধরনের শব্দ থাকবে এবং এর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, কম্পারেটিভ। এটা সুপারলেটিভ ফর্ম হয় না, শুধু কম্পারেটিভ করতে হবে। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে আমরা পূর্বের নাই যেভাবে আমরা আগে করেছি, তাহলে আগে যেভাবে করেছি আমরা এখন সেভাবেই করব। যেমন এখানে অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে এখান থেকে আমরা ধরবো হিজ ব্রাদার, হিজ ব্রাদার অর্থাৎ শেষ শব্দটাকে আমরা আগে নিব, হিজ ব্রাদার। এই যে ইজ দেওয়া আছে, ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা ইজ নিব। কিন্তু অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তার মানে এখানে যেহেতু অ্যাফার্মেটিভ ছিল বাক্যটা, তাই আমরা নট যোগ করলাম। তাহলে হিজ ব্রাদার ইজ নট, তাহলে অ্যাজ অ্যাজ উঠে যাবে, এখানে আছে টল, অ্যাডজেক্টিভটা টল, তাহলে টলের অ্যাডজেক্টিভের কি হবে কম্পারেটিভে টলার, টলার দেন। সূত্রটা কি ছিল, টলার দেন, অর্থাৎ এই যে ড্যাশ ড্যাশ দেন হবে, সরি এটা টলার দেন হবে, তার মানে হচ্ছে টলার দেন হি, এই হচ্ছে এটার উত্তর। তারপরে এখানে দেওয়া আছে এ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, তাহলে আমরা এই যে এজে থেকে ধরবো, এজে থেকে যদি আমরা ধরি এটুকুর কাজ আগে করব, তাহলে এখানে কি আছে এ প্লেন, তাহলে এ প্লেন এটাকে আমরা লিখলাম এ প্লেন, এ প্লেন কোন টেন্সে আছে, এটা ক্যান নট প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এটা যদি ক্যান নট হয় প্রেজেন্ট টেন্স, তাহলে এ প্লেন এটাকে ক্যান নট দেওয়াই আছে, তাহলে এটা নট অর্থাৎ নেগেটিভ শব্দ দেওয়া আছে, তাহলে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব ক্যান, যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ ছিল এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে ক্যান নট, নটটাকে বাদ দিই আমরা লিখবো হচ্ছে ক্যান, তাহলে ক্যান ফ্লাই, ক্যান ফ্লাই কি ক্যান ফ্লাই করে ফাস্ট, এই ফাস্টকে আমরা লিখবো ফাস্টার, ফাস্টার দেন সূত্র অনুসারে দেন এ বার্ড। তাহলে উত্তরটা কি হলো এ প্লেন ক্যান ফ্লাই ফাস্টার দেন এ বার্ড, অর্থাৎ একটা প্লেন একটা পাখির চেয়ে দ্রুত উড়তে পারে। এবং এখানে আমাদের বলছে আয়রন ইজ নট অ্যাজ লাইট অ্যাজ কটন, অর্থাৎ লোহা তুলোর মতো এত হালকা নয়, তাহলে আমরা এই যে অ্যাজ এ থেকে ফিক্সড করব, অ্যাজ লাইট অ্যাজ কটন, এটুকুর কাজ আমরা আগে করব। তাহলে এখানে সর্বশেষ শব্দ দিয়ে আছে কটন, তাহলে আমরা কটন থেকে শুরু করব, কটন, তাহলে এটা কি ছিল ইজ নট, তার মানে এটা নেগেটিভ শব্দ, আমাদের কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে শুধু ইজ নিব কিন্তু নট নিব না। তার মানে কটন ইজ, কটন ইজ, এই যে লাইট আছে লাইটকে আমরা কি করব, লাইট হচ্ছে এক সিলেবল, তাহলে এটাকে আমরা কি করব ইআর যোগ করে কম্পারেটিভ করব, তাহলে লাইটার, তার সূত্র অনুসারে হবে দেন, তার মানে হচ্ছে কটন ইজ লাইটার দেন আয়রন, এর মধ্য দিয়ে আমাদের কম্পারেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।